আপনি আমার ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন। কি চেয়েছিলাম? আমি তো চেয়েছিলাম লেখাপড়া শিখে ডাক্তার হয়ে আমার দাদার মুখ উজ্জ্বল করতে, কিন্তু একটা টঙ্কার হয়ে আমার পুরো জীবনটা একদম ছারকার হয়ে গেল। কেন কেন হয়েছিল? নিয়তি কেন আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে দিল? আমি তো চেয়েছিলাম ভালোবেসে বিয়ে করে একজনকে সুখে থাকতে। আমি তো চেয়েছিলাম ভালোবেসে বিয়ে করে তাকে নিয়ে ঝরে আমার জীবনটাকে তছনছ করে দিয়ে গেল। কেন কেন এমন হলো? কি অপরাধ আমি করেছি? মাননীয় ধর্মবতার, আমি বাঁচতে চাই না। আপনি আমার ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন। দু চোখের
তোকে দেখলে পরে মনে হয় তুই সেই মেঘ থেকে আমাদের মাথার বৃষ্টি টুপ 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 করে ঝরে পড়ে। আমরা দুজনে সেই ভালোবাসার বৃষ্টিতে তাকে বলে চড়াচড়ি করে মাখামাখি হয়ে ঘরে বাধা অবস্থায় তুই আমাকে রাতুলের ভাগিয়ে দিবি। সারা আমার নাম চুলে ওই 9 থেকে 90 বছরে চুরি চুরি সবাই ভয়ে ঠাট্টার ঠাট্টার করে কাঁপে। আর তুই কিনা আমাকে লাঠি মেরে দাঁড়াবি। আমি সারা লোকেরা একেবারে জোর করে তুলে নিয়ে যাবো। আমি হলাম তোরা বাধা অবস্থান আমাকে দেখতে পারে ওই 9 থেকে 90 বছরের বুড়ি ছুঁড়ে জোয়ান মত সবাই ভয়ে থরথর করে কাঁপে। হাতে আমার গায়ে কিনা হাত ওই ঠাকুরটা না ও আমাকে ভালো বলে এখনো এখনো গাঁটা চিচির চিচির করছে। বকলি ও ছুটি বলো জানে আমি তোকে বকলিকে বাবি জবাই করবে। হ্যাঁ আমি জানো তার প্যারি লাল আছে আর কিতনি ও কিতনি আমার রাতি আছে রাতি इसीलिए তোকে বলছে যে কিতনি से तू लोजा उठा ले। और साथ এই পাতলা চার দিকে ভগবান দেনা তাকে শিকার জরুর করে। ওই কিতনির দিকে যখন আমার নজর পড়েছে তখন আমি ওকে তুলে নিয়ে যাবো ওস্তাদ তুলে নিয়ে যাবো। কেনে কেনে বলবে না লাকিন? अरे साला तुम्हें मिल लिया जाने और हमें कुछ बोल ना। अरे कुछ ना कुछ तो करना ही हमें। क्या करेगा ना तू? लेकिन क्या करेगा? हाँ बोल कैसे क्या करेगा? कैसे 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 करेगा? कैसे करेगा? अरे बोल ना ना। अरे हाँ ऐसे ही करेगा। हाँ मैं तेरा हाथ शादी देगा। अरे नाना मैं तेरा शादी देगा। तेरा शादी होगा ना तब कोई सारा तेरे पर लोजा नहीं देगा। तू 2 महीने के लिए और कभी सारा तेरे लोजा नहीं देगा। लेकिन मैं तुझसे शादी करेगा। हाँ अभी तो के प्यार दीजिए सुहाग भी दीजिए और छाती पर चढ़ाइए लिए तुझे सुहाग भी दीजिए आदर भी करे। ভাগ্যবতী চৈতালি হৃদয় কালিনাথ বসন্ত রাগমের বার্তা। তাই তোমার মনের শাখা প্রশাখার আড়ালে লুকিয়ে থাকা স্বপ্নের পুরীগুলো একটু একটু করে পাপড়ি মেলে প্রস্ফুটিত হচ্ছে। তাই তো আমার এই মন বলছে তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু।
অপূর্ব, যেন মনে হলো তাপ দগ্ধ গ্রীষ্মকে ছাপিয়ে হঠাৎ করে বসন্ত এসে হাজির হয়েছে। তাই তোমার অন্তর থেকে টুকটুক করে ঝরে পড়লো মিষ্টি গানের কলি। তুমি কি লুকিয়ে তোমার গান শুরু করে প্রশান্ত? তাছাড়ার উপায় কি ম্যাডাম, তাছাড়ার উপায় কি? তুমি যখন বাসর রাতে হালকা আলোর খেলায় মেজদার বুকের ওপর মাথা রেখে মিষ্টি প্রেমের সুর ভাজবে, তখন সেই সুরের শ্রোতা সাজার পারমিশন তুমি পাবো না। তাই লুকিয়ে লুকিয়ে মেজদার উদ্দেশ্যে গাওয়া তোমার প্রেমের গানে একটুখানি ভাগ বসালাম বৌদি। বৌদি বলে কেন, বৌদি বলে কেন? সেই কেন উত্তরটা তুমি তোমার কাছে জেনে নাও। জানতে চাই না, যাও। আরে তুমি জানতে না জেনে কি হবে, সবাই কিন্তু জেনে গেছে। কি জেনে গেছে? কি জেনে গেছে? বিলেত ফেরত ব্যারিস্টার বসন্ত রায় আর কুমারী চৈতালি নবীর প্রেমের মামলায় রায় বেরিয়েছে। আসছে চরিত্রবান বসন্ত রায়, সুনয়নী, সুলাবনী এবং সুবাসিনী কুমারী চৈতালি দেবীকে মন্দ ভয়ঙ্কর অপরাধে দুজনকে দুজন হৃদয় কারাগারে বন্দী করা হয়ে গেল। অসভ্যতার সীমা অতিক্রম করা এই দুই বাদরকে তোমার থেকে তুমি কান বলেই আদর করবে চৈতালি। দাদা আপনি? হ্যাঁ আমি। এই দুই বাদরের মাধ্যমে আর তোমার লজ্জার হাত থেকে বাঁচতে আমি কিন্তু একটা শেষ কথা বলবো। কি কথা বলবা? সামনে শুভ লগ্নে ওই বসন্তর সাথে চৈতালির বিয়ে দিয়ে চৈতালিকে আমাদের বাড়ির বউ করে ঘরে তুলুন। আমি যাই। এই বসন্ত রায় বহু কষ্ট করে বহু চোখের জল ফেলে এই সংসার উদ্যানকে সাজিয়েছে। এবার থেকে যে সেই সংসার উদ্যানের ভার তোমাকে দিতে হবে। যে আমি? হ্যাঁ, আমি জানি তুমি বসন্তকে খুব ভালোবাসো, আর বসন্ত তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি তোমার হাতে তুলে দিলাম আমার স্বর্গীয় মায়ের আশীর্বাদ। মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে আমি বিলেতে পাঠিয়েছি ব্যারিস্টারি পড়াতে, আর প্রশান্তকে ডাক্তারি করাচ্ছি। আর এই সুশান্তকে গড়ে তুলতে চাই এক আদর্শ পুলিশ অফিসার রূপে। কিন্তু বাবা, আমাদের জন্য তুমি তোমাদের নিজের জীবনে নষ্ট করে দিলে। আরে কোথায় নষ্ট, কোথায় নষ্ট, কোথায়? একটা স্বপ্নকে খুন করে আমি তিনটে স্বপ্নকে আমি বাস্তবে প্রতিষ্ঠিত করতে চলেছি। আচ্ছা আচ্ছা, এটা কি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা নয়? থাক থাক, ওসব কথা থাক। আজ আমি তোদের দুটো সংবাদ শোনাবো। কি সম্ভব? প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত আগামীকাল থেকে ওই বিদ্যালয়ের চাকরিটা আমার থাকছে না। আর দ্বিতীয় সংবাদ, আজই বসন্ত বিলেত থেকে বাড়িতে আসছে। আমরা এসে গেছি। বিশেষ কারণবশত আজ ফ্রাইডে আমরা চলে এসেছি। পর্দা ভালো আছো তো? পর্দা বিলেত ফেরত ব্যারিস্টার যার ভাই, সে কি কখনো খারাপ থাকতে পারে রে? সবই তোমার আশীর্বাদ ভাই। এই প্রশান্ত, ভালো আছিস তো ভাই? হ্যাঁ ভাই স্যার। প্রশান্ত, তোরা সব ভালো আছিস? না ভাই, না, আমি তোকে বলতেই ভুলে গেছিলাম। এই হলো প্রশান্ত আর এই সুশান্ত, আমার দুই ছোট ভাই। Why? I mean your brothers. Hello, man. ইনি হলেন আমার বড়দা। But what modulation? How much কে আছে? ও সম্পর্কে আমি তোমার ভাসুর হন। প্রশান্ত, Bashanta, your family language is very bad. God, খারাপ আছে. Hello, Bachur.
বাস করেছি আর তার চেয়ে বড় পরিচয় হলো ও ও আমার স্ত্রী। তুই এই বাড়িতে তুলেছিস, এত অদর পতন হয়েছে তোর। ওটা ওটা আমার কথা শোনা বড়দা। ওর কোনো কথা শুনতে চাই না। যা এক্ষুনি এই মুহূর্তে ওকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দে। অসম্ভব। ঠিক আছে ঠিক আছে, আমি এসপি করে দিয়ে পড়েছি। ওসব কাগজে কলমের মেয়ে আমি মানি না। এই মেম সাহেবকে ত্যাগ করে ওকে চৈতালিকে বিয়ে করতে হবে। ওকে আমি অনেক আগে থেকে এ বাড়ির পুরো বধূ রূপে বরণ করে রেখেছি। এই তোমার অন্যায় আদেশ বড়দা। আমার মতো বেড়ে ফেরত ব্যারিস্টার ওর মতো একটা মূর্খ গাইয়া মেয়েকে বিয়ে করবে, এ তোমরা ভাবলেই কেমন করে? সবাই জানে চৈতালি তোর ভাঙে আজ বাদে কার হচ্ছিল তোর বিয়ে হবে। আরে কত সুন্দর কেউ ওকে বিয়ে করবে, তোমাদের হারাম জানে কেউ ওকে বিয়ে করবে। তুমি নিজেই যখন ওকে রূপে বরণ করেছো তখন তখন বিয়েটা তো তুমিই করবে। এই পাথর! তোমার এত বড় সাহস! তুমি আমার পয়সা থেকে আঘাত করো, আমি তোমাকে শোধ করে দেব। রিল্যাক্স টিনা, রিল্যাক্স। প্লিজ প্লিজ এবারে ক্ষমা করে দাও। প্লিজ টিনা, এক্সকিউজ মি, ইটস মাই রিকোয়েস্ট। পয়সাটা আমি তোমাকে বহুবার বলিয়াছি। Can you be a colored with gentleman না আছে? ওদের সাথে রিলেশন খারাপ করিয়া তুমি আমার সেই ফিরে চলো। এই বসন্তকে আমার কাছ থেকে কিনে নিয়ে তুমি আমার আশার সঙ্গ এভাবে নষ্ট করে দিতে পারো না। যেতেই যদি হয় তাহলে তুমি একাই দেশে ফিরে যাবে। আমার এমন শেষ কথা শুনে একটা টিনা আমার স্ত্রী, এই বাড়িতে আমার স্ত্রীর যদি সামান্যটুকু অমর্যাদা হয় এবং তোমরা সবাই মিলে ওই মূর্খ গাইয়া মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়াতে চাও, তাহলে এই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই ডিনার হাত ধরে ওই প্লেটেই ফিরে যেতে আমি বাধ্য হব। চমৎকার চমৎকার চমৎকার। এবার তুমি আনন্দ করো আর সকলকে নেমে রেখে বলো আমি হেমন্ত রায় বড় ভাই। এবার এবার কি হবে বড়দা? হয়তো তোর ডাক্তারি পড়া বন্ধ হয়ে না, তুমি সংসার হওয়ার স্বপ্ন আমি এই হেমন্তরায়ের আর একটা পরিচয় হবে। সে সব সে প্রবঞ্চ, সে মিথ্যাবাদী। না পারবে না, আপনাদের কিছুতেই সমাজের কাছে সম্পর্কে দিতে পারবো না। আমি কিছুতেই মর্তিহীন অনাথিনী। এতদিন বাস্তবকে ভুলে ওই আমার সেই চাঁদ ধরে স্বপ্নে বিভোর ছিল। কিন্তু আজ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। তাই তোর দুর্ভাগ্যকে সঙ্গে করে এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। যাওয়ার আগে আপনার মায়ের আশীর্বাদটা রাখুন। এই সমাজ সংসার আশ্রয় পরিবারের কাছে থাকতে হবে আমাকে বিদ্যুতের পাত্র। না না না, এ কখনো সম্ভব নয়, সম্ভব নয়। বিয়েটা যদি চলে যায় তাহলে আমাদের সংসারটা যে শ্মশান হয়ে যাবে। তোরা তো আছিস, তোরা পারিস না এই সংসারটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে। আমরা হ্যাঁ, তুই কি পারিস না মায়ের আশীর্বাদের যোগ্য জবাব দিতে? তুই কি পারিস না আমার সন্তানের সম্মান রক্ষা করতে? তুই কি পারিস না এই চৈতালির চোখে জল মুছিয়ে দিয়ে এ বাড়ির পুরো লোককে রূপে বরণ করে দিতে? না, এতদিন যাকে আমি মনে প্রাণে বন্দি বলে ভেবে এসেছি। ভুলে যা রে প্রশান্ত, ভুলে যা। কেমন করে ভুলবো বন্ধু, কেমন করে ভুলবো? এই
আর ওই আগুনের মাঝে হাতটা পড়ে লোকটা মাথার করে হাত মার করছে ওই ভয়ঙ্কর আগুনের হাত থেকে ওকে তোরা আমার কিছু তুমি স্বপ্ন দেখছিলে দাদা বাবু? স্বপ্নই তো বারবার সে একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন কেন এমন হয় রাহুদা? কেন কেন ওই ভয়ঙ্কর স্বপ্নটা আমাকে বারবার আমাকে ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু। কিন্তু কিন্তু একই স্বপ্ন থেকেও বারবার দেখে না রাহুদা। যেদিন যেদিন আমার বাবা ওই মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা তো এই প্রথম স্বপ্নটা আমি দেখি। তারপর থেকে যখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি তখনই আমার অবচেতন মনের ক্যাম্পাসে ফুটে ওঠে ওই অভিশপ্ত স্বপ্নের যুবকের ছবি। তখন আমি ভয়ে মনে এত চিৎকার করে দেখে ওঠে। আর তোমরা আমাকে ভাবো আমি পাগলের তো চিন্তা কিসে? আরে আমি তো বেঁচে আছি, শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখিয়ে আমি তোকে সুস্থ করে তুলবো। আপনি সব সুস্থ আছেন। আমিও তো তাই বলি, কিন্তু এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এবারের কাজের লোক পর্যন্ত বলছে তুই নাকি একেবারে পাগল হয়ে গেছিস। তোর 5 বছর বয়সে দিদির মৃত্যুতে আমি এতটা ভেঙে পড়িনি, কিন্তু জামাই বাবুর এই অকাল মৃত্যু আমি একেবারে সহ্য করতে পারছি না। কাঁদবেন না, কাঁদবেন না বাবু, কাঁদবেন না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমি। আমরা সবাই সান্ত্বনা করে পল্লবকে সুস্থ করে তুলবো আমরা। মিলন তুই পল্লব, পল্লব মাই ফ্রেন্ড, এইভাবে তো ভেঙে পড়া চলবে না। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আবার আগের মতো স্বাভাবিক হতে হবে। নইলে এত বড় কারবার দেখাশোনা করবে কি? আমি পুরো মানুষ, এত বড় কারবার সামলানোর মতো মাথা আমার কি আছে? তত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তার দেখে পল্লবের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আমার কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। শুধু শুধু ওই অভিশপ্ত স্বপ্নের যদি আমার বারবার যদি না দেখা যায় তাহলে স্বপ্ন এই স্বপ্ন স্বপ্ন সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। অসহায় লোকটা সেই লোকটা তুই লোকটাকে চিনতে পেরেছিস? আরে চিনে কি না পারি? স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? সত্যি না হলেও কিন্তু সত্যের ইঙ্গিত দেয় না বাবু। কি বলছো তুমি? আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী কাকাবাবুর মৃত্যুর রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলেও এটা ওয়ান টাইপ অফ মার্ডার। ইয়েস, মার্ডার। মিলন আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে কাকাবাবুকে মার্ডার করা হয়েছে। তুমি তাহলে তদন্ত করে আমার জামাইগুলো হত্যাকারীকে খুঁজে বার করো বাবাজি। নিশ্চয় নিশ্চয় করবো বাবু, যেমন করেই হোক কাকাবাবুর হত্যাকারীকে খুঁজে বার করে আইনের কাঠগড়ায় তুলবই। প্রয়োজন হলে ফাঁসিতে ঝোলাতে পিছপা হবে না। আমার সেই যন্ত্রণা, আমার সেই যন্ত্রণা। রামুদা রামুদা আমার বোধে আমি বোধে আমার অসুস্থ হয়ে যাবো। তুমি শান্ত হও। এই ট্যাবলেটটা দিয়ে খেয়ে নাও, যদি একেবারে মাথা যন্ত্রণা। নামো, যাও। মাথার যন্ত্রণা শুরু হয়েছে। একটু একটু করে মারবে ওর মনের যন্ত্রণা। ট্যাবলেটের সঙ্গে মিশিয়ে দিয়েছি।
কে? আগে মল্লিকা আমার বউ বউ? আছে এই তো শুধু তোমার বউকে নিয়ে এলে, আর কোনো মেয়ে ছেলে পেলে না? আমি হলো মানিক সমাদ্দার চট্টগ্রামের মেয়েদের একটা বলে আমাকে চিনি না বাবা কিন্তু চিনি তো কিভাবে গেছে আমাদের বিয়ে করে একটা বছর হয়নি আর আমার মল্লিকা জানতে গেছে জীবন মুখে একটু সেটা কিছু তো এই ভাবে স্যার একেবারে 16 বছরের মাথা আপনার কোন নাটকে কিসের চরিত্রে অভিনয় করতে হবে? সংসার নাটকে স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। হ্যাঁ, আমার ভাবনা পল্লবের নকল বউ সেজে নকল ভালোবাসার অভিনয় করতে হবে। কতদিন এইভাবে অভিনয় করতে হবে তারপর নকল প্রেমে সে যখন আবির্ভূত হবে, সেই সুযোগে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি শিখে নেব। স্যার কতদিন এইভাবে অভিনয় করতে হবে 1 মাস, 2 মাস, প্রয়োজনে 6 মাসও লাগবে। এর জন্যে তোমার স্ত্রীকে আমি মাসে 50,000 টাকা মাইনে দেব। আমি রাজি স্যার সমাজ কেন আপনি আমার বউকে 1 বছর রাখতে পারেন কি গো তুমি রাজি তো আজকে আমার খবরে মানে কি জানি চোখে ছাড়ো না কি? আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? বলেন স্যার, আমি আমার পুরুষ মানুষের মন জয় করতে পারবো না। আপনি ভালো করে দেখুন স্যার, আমি আপনার ভাবনা মন কিভাবে জয় করবো? পিতাম না রে। কি হলো স্যার বলিলি যে আমার মল্লিকা একেবারে অলরাউন্ডার তাহলে স্যার আমার অ্যাডভান্স আমার অপেক্ষায় নিয়ে যাও। ওর একটা কথা, আগামী 7 দিনের মধ্যেই মল্লিকার বিয়ে হবে। এরপর থেকে তোর পরিচয় হবে পিতৃমাতৃহীন অনাথিনী। তোমার কাছে অর্থাৎ মাতৃ ভাইয়ের কাছে মানুষ হয়েছে, তুমি অভিভাবক সেজে বিয়ে দেবে। ঠিক আছে স্যার এদিকেও কথা। আশ্চর্য জানতে পারে। তোমার বউয়ের মল্লিকা। এই যে আপনাদের ভালো লাগছে। এখানে বলো আপনি দেখে না আমার বহুত হাজি পায়। আর এখানে খানা খেলে আমার বমি আসে বমি। সেটা আমি জানি না, আর সেই জন্য তো তোমার জন্য ওই হোটেল থেকে নামি দামি খাবার আনাই। আরে ওসব ঘরে ঘরে নিশ্চয়ই হয়ে যাবে। বিলেতে আমার ড্যাডির বিউটিফুল বাংলো আছে। আমার টিভি, ফ্রিজ, ভিসিআর রেকর্ডার সব আছে। ওখানে গিয়ে আমি এটি করে ইংলিশ বিয়ার পান করিব, ভোগ করিব। করিব everyone
কেউ চাষা হয়ে থাকো আর দিনা এক হাত ঘন্টা দিয়ে কপালে বিশাল সিঁদুরে টিপ করে ওই ঘরের কোণে ওয়ালাবো সেজে বসে থাকবে। বউ হতে গেলে আগে বউয়ের মতো শাস্তি হয়। বউ আমি বল হ্যাঁ, বউ। রাজকুমারী হও। এই বাঙালি পরিবারে বধূ হয়ে এসেছো। স্বামীর পরিচয় তোমার আসল পরিচয়। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার এই মেঘ সাহেবের পোশাক খুলে ফেলে দিয়ে তুমি আমার এই আদর্শ পূরণের কোথায় মনে সংসার সুখের হয় যে রমণী প্রকৃত লজ্জার অলঙ্কার সাজিয়ে রাখতে হবে সে কেমন করে সাজাবে তা নিজের চলো। শোনো, তোমার এই জ্ঞানের লেকচারটা ওই জিনাকে না শুনে প্রশান্ত নতুন বউ ওই চৈতালিকে শুনিও। মনে রাখবে। আরে বসন্ত নয়, বসন্ত নয়, বলো বলো স্বামী। হ্যাঁ, স্বামী। স্বামীর সংসারে কোন লক্ষ্মী তুমি তোমার এই বেশ তো মানায় না। হ্যাঁ মা, আমার মা, তুমি তো আমার লক্ষ্মী প্রতিমা। জানো জানো মা, আজ আমার শয্যা মায়ের মুখে প্রতিচ্ছবি তোমার মুখে দেখতে পাচ্ছি। জানো ঠিক এই সময় আরো একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের দেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি কবিতা, কয়েকটা লাইন আমার মনে পড়ে যাচ্ছে। জল লড়ে যায় ঘরে, মাও এসে প্রাণ ঘরে চোখে আসে জল ভরে। মাগো, তাই তো তোমায় বলছি, এই বেশ তোমার মানায় না। তোমার চরণে থাকবে লাল পাড় রঙের শাড়ি, তোমার কপালে থাকবে লঙ্কা ধারালে ঢাকা একটা সুন্দর লাল আর সন্ধ্যাকালে তুমি ঠাকুর ঘরে হাতে প্রদীপ জ্বালিয়ে নিয়ে গাইবে লক্ষ্মীর পাঁচালে। সিঁদুরের টিপ, লাল পেরে গরবের শাড়ি, লক্ষ্মী পাপা চলে। নিশ্চয়ই মা, নিশ্চয়ই পারবে তুমি। তোমার চোখের জলে ধুয়ে গেছে তোমার মনের সমস্ত ভাবনা, তোমার মনের আকাশে উত্তরে উঠছে কেউ মায়া মমতার প্রাণ। তাই তো এবার এই কুললক্ষ্মীকে নতুন করে সাজাতে আমি তোমার পূজায় সামনে এসেছি বৌদি। এই শাস্ত্রে তুমি গাইবে স্বাধীনের
সাম্রাজ্যে প্রবেশ করবার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি বর্দা। হ্যাঁ বর্দা, ফুলসজ্জার পুণ্য লগ্নে তোমার আশীর্বাদ হোক আমাদের চলার পথের পাথেও। কি হলো চৈতালি, বর্দাকে প্রদান করো। প্রণাম। যে মানুষ আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সে কখনো আমার প্রণামের যোগ্য হতে পারে না। কি দেখছেন, বৌমা বলে লেখামো করলে আমি ধন্য হয়ে যাবো, তাই না? কি বললে? খুব তো শুকিয়েছেন দেখছি। তাকে মেয়ের জীবন নষ্ট করে এবার সুখী সাজতে আপনার লজ্জা করে না? এই শোনে না, আমার সঙ্গে উঁচু স্বরে কথা বলতে হবে। নিরুপায় পরিস্থিতিতে তোমার গলায় বড় মাল্য পড়েছিল, তুমি ভেবো না তোমার সমস্ত অধ্যত্ত আমি সহ্য করব। বৌমা, তুমি কি আজ অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ। আর সুস্থ মস্তিষ্কে বলছি। আমি কতগুলো প্রশ্ন করছি, তার জবাব দিন তো। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার মেজ ভাই বসন্তের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে বিয়ে বউ করে ফেলবেন। আপনি সেটা রাখেননি কেন? জবাব দিন, জবাব দিন। কেন ওই বেতার বান্ধবের হাতে আমাকে তুলে দিয়ে আমার নারীত্বকে অসম্মান করেছেন? কেন? জবাব দিন, তার জবাব দিন। সবাই বোবা হয়ে যাবে নাকি? আমার প্রশ্নের উত্তরটা দিন। বৌদি, তোমার প্রশ্নের উত্তর আজ আমার জানা নেই বৌমা। তবে জীবনের শেষ প্রান্তে এসে এটুকু জানতে পারলাম, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি একটা বড় ভুল করে ফেলেছি। বড় ভুল করে ফেলেছি। ভুল নয় হেমন্ত রায়, ভুল নয়। এই চৈতালি সরলতার সুযোগ নিয়ে তার হৃদয়টাকে পণ্য সাজিয়ে আপনি দুজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি ঠক, আপনি প্রবঞ্চক, আপনি মিথ্যাবাদী। তুমি শান্ত হও। দেখো সেটার সঙ্গে অভিমানে বোমা হয়ে গেছে। তোমাদের ফুলচন্দা বৌদি, তাই আমার অনুরোধ, এই ফুলচন্দার পূর্ণ তিথি তুমি এইভাবে নষ্ট করে দিও না বৌদি। তোমরা শেষ থেকে বলে দিও, এই ফুল সজ্জায় শুয়ে রঙিন রঙিন স্বপ্ন দেখে রাতটা যেন কাটিয়ে নেয়। হ্যাঁ? দেখেছিস, দেখেছিস সুশান্ত, দেখেছিস? ও হয়েছে আমার ফুলসজ্জার ফুল, যে ফুলগুলো একটু আগে পর্যন্ত আমার হৃদয়ের মনটাকে আনন্দে ভরিয়ে রেখেছিল। সেই ফুলগুলো আমার জীবনের এক রাশি ফুল হয়ে কেমন মাটিতে পড়ে রয়েছে। বর্দা, 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 আমি তোমার সাথে কোনো কিছু বুঝিনি। তোমার কথা রাখতে বিনা প্রতিবাদে আমি চৈতালিকে বিয়ে করেছি। এখন বলো বর্দা, বলো এখন আমি কি করবো? তোমার অপমান করবার জন্য ওই চৈতালি চুলের মুখ ধরে আমি বাড়ি থেকে বের করে দেবো নাকি তোমার সম্মান রক্ষার্থে ওই চৈতালির কাছে গিয়ে আমি জয়লাভ করে বলবো, চৈতালি, চৈতালি, আমি তোমার বেকার বাহুর স্বামী, তোমায় আমি অনুরোধ করছি, দয়া করে তুমি আমায় তোমার স্বামীত্বের স্বীকৃতি দাও। তোমার স্বামীত্বের না রে প্রশান্ত, না, তুই চৈতালির মতো আমার কৃতকর্মের জবাব চেয়ে নে। আমার খেয়াল মনের জবাব চেয়ে বল, হেমন্ত রায়, কেন কেন তুমি তোমার ভুয়ো প্রশংসার জন্য আমার মূল্যবান জীবনটাকে তুমি এভাবে নষ্ট করে দিলে? বর্দা, বর্দা, আমি হাত চোখ করে বলি, আমি মহাভাই ফেলেছি। আমায় শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও।
দু চোখে আজ চৈতালি চাঁদের স্বপ্ন কত আশা করেছিলাম পুলিশজ্জায় শুয়ে নানান রঙিন গল্প করবো কিন্তু হলো না হলো না হলো না ওই যে রক্তগুলা চিরদিনকার কাটাতে ওই যে রক্তগুলা চিরদিনকার আমার মনের যন্ত্রটাকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছ। আরে বৌদি বলে শুনলে যে ভীষণ দুঃখ পাবে। আমি তোমাকে দিয়ে দিবে আমার ভালোর জন্য। তুমি তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারে চাও এই বংশরূপটা কেমন করে হবে? তাছাড়া তুমি যে অসুস্থ 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 আমাকে পাগল করে দেখি কেন কি অসুখ করেছে আমার? কে বলে তো অসুখ করেছে বলো? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ এসেছিস ভাই। হ্যাঁ বলো, এমার্জেন্সি ডিউটির জন্য ওর বিয়েতে আমি উপস্থিত থাকতে পারি, তাই আর ওদের নতুন জীবনকে স্বাগত জানাতে এলাম। কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড। তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা আমি মন থেকে বেরিয়ে নিতে পারছি না। বেরোতে পারছিস না কেন? মনে হচ্ছে কোথাও যেন একটা বড় ভুল হয়ে গেছে। বললো, এই মল্লিকের বাস্তবিকতা আমাদের থেকেও ছোট দিকে মানুষ হয়েছে, তাই তো ওর মেয়েকে কাটরায় আমার মুখটা ফেটে যাচ্ছে। সব মেয়েদের কিন্তু স্বামী ধরে যেতে হয়, এর জন্য কি দুঃখ করতে হবে?
কথা? আমার একমাত্র বলতে কে হয়? আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুমি আদর যত্নে দেখো। ও যদি কষ্ট পায়, মনে আমি শান্তি পাবো। আমি চেষ্টা করবো। ওখানে বলি যে বলে বাবু একেবারে দেবতার মতো মানুষ। আচ্ছা এবার তাদের বলি বল কেমন? ওই ভাবিস রে সেই স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে নিশ্চয়ই করবে বৌদিমণি, নিশ্চয়ই করবে। তবে কি করে না বলার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, সেই কথাটা আমায় বলতে দাও। এই দাদাবাবুকে আমার হাতে দিয়ে বলছিল, তুই আমার খোকাকে দেখি আমি গিন্দিবার কথা রেখেছি, আমি গিন্দিবার কথা রেখেছি। এই দাদাবাবুকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। আর আমার সেই দাদাবাবুকে তোমার হাতে তুলে আমি ছুটি দিলাম, আমি ছুটি দিলাম। তুমি ওকে দেখো, তুমি বল আমি শেখার করে বাড়ি বৌদি তো ঠিক কথাই বলেছে। আজকে রাতটা সবার জীবনের এক স্মরণীয় রাত। এই রাতটাকে কি খেলায় হারানো যায়? তবে যাওয়ার সময় আবার তোকে বলে যাচ্ছে, স্বামী হয় স্ত্রীর প্রতি কর্তব্যের ছুটি তুই করিস না। স্ত্রী যেমনই হোক তাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমি। কথাটা মনে রাখিস। গুড নাইট। আগেবাদী জীবনের প্রথম মধুবাইরা আজ কিন্তু আমি ঘুমাবো। ঘুমাবে? আজ আমার কাজের প্রথম দিন, তাই প্রথম দিন আমি বিশ্রাম নিয়ে কাটাতে চাই। বেশ তো, তুমি আমার কোলে মাথা রেখেছো, আমি তোমার মাথায় হাত তুলে দিই। কি আমার আবদারের কথা! আমি ওনার কোলে মাথা রেখে ঘুমাবো, আর উনি হাত বাড়াবে। আমি আমার বেচারা নই, হ্যাঁ। আমি তোমার স্বামী। দাঁড়া বাবু, দাঁড়া। স্বামী হলে তুমি তো আমার আসল স্বামী। তুমি তো আমার আসল স্বামী। পরে পরেই করো, কেন? তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না। ভালো ভালো কথা বলো।
আমি ধরেছে দেখতে শিখি না সুরিস্তা সম্পর্কে, কিন্তু তোমার অপরতে নোংরা তা আমার জানা ছিল না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এখানে লাটের বাপ যে ওনার কাছে আমার বেরিয়ে যেতে হবে। মল্লিকা, যে আমাকে বাড়িতে কন্ট্রাক্ট করে এনেছে সে না বললে আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি তোমার ঘরের বউ না যে যখন তখন তুমি আমাকে চড় ঘোরাবে। মামা কে এই মেয়েটা? ওকে এই বাড়িতে কে এনেছে? আমার সাথে কিসের কন্ট্যাক্ট? কে বলেছে সব কথা? বৌমা তোমাকে কতবার না বলেছি পল্লবের সাথে রসিকতা করতে যেও না, ওর বিশ্রামের প্রয়োজন। কথাটা যদি ফাঁস হয়ে যায় না করে মারবো। আবার কান্নাকাটি শুরু করলে। আরে রাত দুপুরে কান্নাকাটি শুরু করলে লোকে বলবে কি? লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। আমি তো আপনার ভাবনার সঙ্গে ঠাট্টা করে সব কথা বলেছিলাম। বলো। সেগুলোকে সত্যি মনে করে আমি তাড়িয়ে দিতে চাইছে। বলো ওর কথা কিছু মনে করিস নি? এই ছেলে মানুষ কিনা আসলে ওর বাবা আমার বিশেষ বন্ধু ছিলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। ছোটবেলা থেকেই ওই মাস্তুতো দাদার কাছে মানুষ হয়েছে, তো অত্যন্ত আদর যত্নে মানুষ হয়েছে। তাই ছেলে মানুষইতে এখনো যায়। বাবুদা, বাবুদা তুমি আমাকে তাড়িয়ে দিও না গো। আমি মা কালী দিবি করছি। আর কখনো এটা মিথ্যে কথা আমি বলবো না গো। এটা বলবো ঠাট্টা করবো না গো। তোমাদের এইগুলো কথা ঠিক আমি বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে আসতে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। তোমার সে ওষুধ মাথার যন্ত্রণা একেবারে কমে গেছে। মল্লিকা আমার দিকে ঘুম আসছে। ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, ওর বিশ্রামের প্রয়োজন। পানি কর। ও বাবু, তুমি আমার গলে মাথা রেখেছো। আমি তোমার গান শোনাই। ও বাবু, বাবু আমি গান শোনাই। গাইবো? রাত নামে দু চোখে পুরানায় লাল করি নীল করি কল্পনায়। রাত নামে দু চোখে নজর স্বামীর সঙ্গে তোমার না করে বিয়ে হলেও ফুল সজ্জাটা তোমার
আমি যেন মানুষ সেটাও দেখতে পাই না। আগে 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 খাবারগুলো খেয়ে নিয়ে খুব খুব খিদে পেয়েছে। বল 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 কিছু বিশ্বাস করুন বলবি না চোর আমি চুরি করতে গেছি বল চুরি করতে গেছি কি জানো কি চুরি করেছো আমি একটু চুরি করতে গেছি আমি ঠিক চিনতে পারছি বাবা সেই ভয়ঙ্কর লোকটা যে লোকটা বাঁচার জন্য আমাদেরকে ছুটি আসতে চায় সেই লোকটা বাবা সেই লোকটা সেই আগুনে জ্বলন্ত শিখা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে সরকার করে দিয়েছে আমাকে সরকার করে দিয়েছে হারিয়ে গেছে বাবু আমার পরিচয় হারিয়ে যখন ক্ষুধা চালায় ওই ডাস্টবিনের মধ্যে এক টুকরো খাবারের জন্য কুকুরের সঙ্গে লড়াই করি তখন মনে হয় আমি একটা রাস্তার কুকুর আবার যখন একটা থালা নিয়ে ওই বাংলা দরজায় লুঙ্গির জন্য ধর্ণা দেয় তখন মনে হয় আমি একটা রাস্তার ভিখারি আবার যখন পড়ার ছেলেমেয়েরা আমাকে ঢিল মারতে লোকালয় থেকে দূরে সরিয়ে দেয় তখন মনে হয়
दादी बोलिए আমাকে शादी করবে लेकिन नहीं এখানে हमें देखो शादी करना है আমার প্যার মোহব্বত সবগুলোকে শাহাদাতে কি বিনি কিনে কাছে দেবে না দূর দেশ থেকে যখন আমার শাহাদাত আসবে তখন আমি তাহার গলায় মালা পরিয়ে দিয়ে বলবে সাবিনে সুন্দর যারা लेली हर जन्म वो मेरा तेरी যৌবনের সমুদ্র যৌবনের সমুদ্র এরকম উজ্জ্বল যৌবনের আমি জানতো তোর গান খাবো মানে তিস্তা লেগেছে পুরোপুরি করছে সবাই যারা ভয়ে একেবারে থাকার আমাকে কিনা চোখ রাঙানো আমি ওই স্থানে চোখ একেবারে উপড়ে দেবো अरे पानी मिले और सारा खरीददार को धोखा देवे है हमें बिल्कुल बर्दाश्त ना करवे हाँ अरे उस्ताद से अरे बता अरे तू थकते वो सारा दारू वाला दारू का सब पानी मिला ले अब तू कुछ बोल रहे जरूर बोल रहे
দাবি না মেলায়। আরো বলবো, আমার অনুষ্ঠানের কাছ থেকে যে সালা দারুণ দাম দিবে না, আমি ওই পাঞ্জাব কেটে দেবো। আরে এত দিনে সারা প্রথম স্তর এটা কাজের মতো কাজ করেছে বুঝে এখন আমি জি ভরকে দারু পিবে আরে শুধু দারু দিল, আমি তোমাকে বিলিতি মাল পিলাবে। হ্যাঁ রাতি মান আমি তোমাকে 4 বোতল বিলাতি মাল পিলাবে। তবে তোমার ওই লাঠি তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে। अरे जरूर दिवे रे बच्चा जरूर दिवे और बिजली के तेरे हाथ में देने के पहले কোথায় গেছে एक दफा करिए ले ये उस्ताद, और बिजली को तेरे हाथ में देने के पहले हम আমি इसे যাও দোকানে। 5 बोतल मिलाती माल खिलावे हाँ हर रोज বিলাতি মাল পিলাবে। लेकिन तेरा माजी को मेरे पास भेज देने बदला একেবারে সহজে মিটে যাবে, কিন্তু দেখছি না এত সহজে মিটবে না। একটা রক্তারক্তি কাণ্ড না হওয়া পর্যন্ত এটা কিছুতেই তুমি মেটাবে না। আরে হ্যাঁ হ্যাঁ ফসলা তো জরুর হবে রে, ফসলা জরুর হবে। আজকে ফসলা হবে তার মত আরে আমার মত হওয়ার আগে তোমার যে মত হবে কাজ, তুমি যে একেবারে কালকে উঠে নিয়ে খেলা শুরু করেছো, সেই কালকে উঠেছো তোমাকে খেতেই হবে কাজ, তোমাকে খেতেই হবে। আর তুমি তো মরবে, সাথে সাথে মরবে তোমার ওই লাকড়ি টিকলি। हाँ मरना मरना जरूर मरना। तेरा खाना बनने के पहले वो तितली को हमें अपने हाथ से द्वारा टिपे मरने। हाँ মার মার তো মার, তুই আমাকে একেবারে খতম করে দে, আমি চিন্তা থাকতে চাই না। कितने गुस्सा क्यों है लती? गुस्सा नहीं तो क्या, तो दिन भर दारू पीती और हमें तुम्हारे पीछे घूरना क्या? तो दारू पिया बंद करे दे।
যে প্রকৃত বাংলার বধূ হওয়ার জন্য বাংলার চালচলন, বাংলা ভাষা সমস্ত কিছু শিখে নিয়েছি। জানো তো এই বাংলা আজ আমার কাছে বড় আপন। এই বাংলার নদী, জল, মাটি আমার চেয়ে বড় প্রিয়। তাই তো আমি তোমার দাদার এখানে কবিতাটা শিখে নিয়েছি। তাই তো প্রকৃতি দেবতার উদ্দেশ্যে প্রণাম করে বলি, নমো 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 সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন চূড়ালে তিনি। আচ্ছা বৌদি, একটা কথা বলো তো, কেন এমনগুলো বলতে পারো? আচ্ছা, তুমি তো সুপরিসর্য ত্যাগ করে আমাদের এই মাটির বলে শব্দ রচনা করেছো। সময় হলে সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি বলছো বৌদি? কেন কেন পারবো না ভাই? আমি তো তোমাকে বললাম আমি এখন প্রকৃত বাংলার বধূ হয়েছি। তাই তো আমার হাসি খুশি দিয়ে এই সংসারটাকে সাজাবো। আর শোনো, তোমার সেই শিক্ষানো গানটা দিয়ে বলবো, অন্ধকারে সেটা দিয়ে বলবো, তবু কেন সেজেছো? সাদা শাড়ি পরে নাকি সুরে গান গাইতে তোমার লজ্জা করে না? আমার অহংকারকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো না। আমি আবার বলছি, এই গায়ের মাটি ছেড়ে তুমি আমার সাথে শহরে চলো। এখানে খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর সংসারীকে নারীর জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, সেটাই আমি বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার এই সংসার মন্দিরকে বহিষ্কার করে দিনাকে আমি এখান থেকে চলে যাবো। দেখো দেখো মেজো বৌদি আছে বলেই সেই কুমারটা এখনো সেই বৌদি অপমানের পদচিহ্ন মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেজো বৌদি চলে গেলে সেই পদচিহ্নের সান্ত্বনা বলেন দেবে কে? আমার সান্ত্বনার কোনো দরকার নেই। সংসারে যারা বড় ভাই হয়ে জন্মায় তাদের অনেক অপমান, অনেক আঘাত সহ্য করতে হয়। আর সেই সব অপমান সহ্য করার ক্ষমতা আছে বলেই তো আজ আমরা সংসারে বড় ভাই। নিয়ে যাবে অসত্য নিয়ে যা, আজ এখান থেকে নিয়ে চলে যাবে। আমি কোথাও যাবো না। আমি তোমার হাজবেন্ড, আই মিন স্বামী। স্বামী ভুল বুঝে গেলে তাকে ফিরিয়ে আনাকে কে বলতো? দিনা
শিক্ষিত নয়, বিনেদের বিনীতি শিক্ষায় শিক্ষিত হলেও স্বামীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার থেকে তোমার আসল শিক্ষাটা তোমার স্ত্রীর কাছ থেকে শিখে নিও। এবার আসল শিক্ষাটা আমি তোমাকে এবং তোমার ওই বৌমা টিনাকে দেব। আর এমন শিক্ষা দেব যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারবে না। ওকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা ছিল, কিন্তু সেই সকল আশা আজ আমার দুরাশাই হয়ে গেল রে, দুরাশাই হয়ে গেল। আমাদের অনেকগুলো অভিমানের কথা, যে শিক্ষা তুমি আমাদের মাঝে দান করেছ, তুমি তো ভাব জোগাড় করতে সেই শিক্ষার যথেষ্ট কথা। কোনো কিছু না, কোনো কিছু নয় কথা। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম, কিন্তু উচ্চ শিক্ষিত হয়েছে জানা হয় সেটা মেয়ে দেখা দেখতে আমি জানতে তাই উচ্চ শিক্ষিত হয়ে জানো আছে যে প্রকৃত শিক্ষা আমি অবর্জনা করতে চাই না, বলতা অবর্জনা আমি করতে চাই না। শিক্ষা মানুষকে অমানুষ করে না রে হতভাগা। লোভ, লালসা মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে চিবিয়ে খায়। বৌমা, তুমি কি কোথাও বার হচ্ছ? কেন দেখে বুঝতে পারছেন না? আমার লেখার উপরে জিজ্ঞাসা করেছি বৌমা কোথায় বেরোচ্ছ? না, তুমি সুশান্তকে খুঁজছিলে তো, কিন্তু সুশান্ত তো এখন বাড়িতে নেই। তা থাকবে কেন? ভাইদের রোজ করে ঘন্টা পেটে দিচ্ছে আর এখানে ওখানে আড্ডা মারা ছাড়া তার কি কাজটা বলুন তো? বৌমা, কি বলছো তুমি? কেন শুনুন, আপনার সাথে কথা বলার মতো সময় রয়েছে আমার কোনো টাইম নেই। আমার হয়েছে যত জ্বালা, বেরোবার মুখে জুতোটা গেল ছিল। এমন এক ভিখারি বাড়ির বউ হয়েছে, এক্সট্রা জুতো পর্যন্ত কপালে জোটে না। শুনুন, আপনার এই ফুলি ভাইকে বলে দেবেন আজ যেন আমার জন্য এক জোড়া জুতো নিয়ে আসে। এখন আমি কি করি? 12টা ম্যাটিং শো, বাসা জুতো সারানো। শুনুন, বলছি আপনার তো কোনো কাজ নেই, জান না আমার এই জুতোটা নিয়ে ওই মনের মাথা থেকে জুতোটা সারিয়ে নিয়ে আমি যাব বাজারে তোমার জুতো সারাতে। কেন সম্মান যাবে? এতদিন তো অনেক সম্মান অর্জন করেছে, আমার জন্য না হয় এতটুকু খরচ করলেন, তাতে ক্ষতি কি? লাভ ক্ষতির হিসেব আমার জানা নেই বাবা, তাই তো সঞ্চয়ের ঘরটা হাত আজ আমার শূন্য। কি বলতে চান আপনি? বলতে আমি অনেক কিছু চাই, কিন্তু 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 আমার ভাষাটা হারিয়ে গেছে বৌমা, হারিয়ে গেছে। কি বলছেন? যাবো যাবো বৌমা, নিশ্চয়ই যাবো। এতদিন তো ভাইদের সুখের জন্যে আমি অনেক কিছু করেছি। তোমার সুখের জন্যে আমি তোমার জীবনটা ছাড়াবো না, নিশ্চয়ই ছাড়াবো। যাবো, যাবো। আমার মতো তোমাদের কর্তব্য রক্ষা অপূর্ব পুরস্কার
হবে ওই আধুনিকা ভাতৃবধন ছেঁড়া জুতো ছেঁড়া জুতো আদর্শবান হেমন্ত রায়, তোমার কর্তব্যের বড়াই করে তুমি যেমন আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, ঠিক তেমনি করে তোমার আদর্শ সম্মানকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। বাংলা সবই ভাগ্যের খেলা চৈতালি, ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না। মানতেই হবে। দেখো না, যেমন সমস্ত দুর্ঘটনাকে আমি হাসি মুখে মেনে নিয়েছি। এটা মানবে না, তুমি যে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছো। চাঁদ চাঁদ হয়তো ঠিকই, তবে সেই চাঁদে না আলো নেই, আছে শুধু মুঠো মুঠো মাটি। আচ্ছা, ছুটি নিয়ে কি তুমি বাড়িতে আড্ডা মারতে এসেছো? কাজ করতে করতে না তোমার জন্য হঠাৎ মন খারাপ করলো, তাই ছুটি নিয়ে তোমাকে দেখতে এলাম। আমি তো দেখো না, তুমি আসবে বলে কিরকম সেজে গুজে তোমার পছন্দ দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম। ঠান্ডা করছো তো, ওতে আমি কিচ্ছু মনে করিনি। এই চৈতালি, চলো না আজকে আমরা বিকালে সিনেমায় যাই। কি বললে? আমি তোমার সঙ্গে সিনেমায় যাবো? তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে সিনেমায় যাবো? আরে বাবা, সবাই জানে আমি বিলেত ফেরত ব্যারিস্টারের স্ত্রী। তোমাকে কিন্তু আমার সঙ্গে একটু দেখে ফেলে ওরা আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি জবাব দেবো? আরে জবাব কত সোজা। বলি উত্তরটা কি? তুমি তাদেরকে বলবে যে আমার ব্যারিস্টার স্বামী ব্যস্ত থাকার জন্য আমি বাড়ির চাকরটাকে নিয়ে বেরিয়েছি। আস্তে, তোমার লজ্জা করলো? করে করে চৈতালি করে, খুব লজ্জা করে। আর লজ্জা করে বলে তো তোমার সমস্ত অপমান আমি বুকের মধ্যে চাপা রেখে আড়ালে বোবা হয়ে কাঁদি। লজ্জা যদি না করতো, শিক্ষার শৃঙ্খলা যদি আমার হাতটা বাঁধা না থাকতো, তাহলে কোনদিন তোর অসাধারণ মুহূর্তে তোমার চুলের মুক্তি হয়। ক্ষমা করো, ক্ষমা করো চৈতালি, ক্ষমা করো। তোমার এই অপদার্থ অকর্মণ্য স্বামীকে তুমি তুমি ক্ষমা করো। কথা শোনো, ছাড়া বলছি, তোমার গায়ে যা দুর্গন্ধ তাতে কুকুরও সামনে দাঁড়াবে না। চৈতালি, চৈতালি, তুমি বলতে পারো আমি তোমার জন্য কি করবো? কি করলে তুমি খুশি হবে? কতটুকু উজাড় করে দিলে পাবো একটুখানি তোমার ভালোবাসা? একটা কুলি কখনো আমার ভালোবাসার যোগ্য হতে পারে না। কুলি 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 কেন কেন কুলি বলে তাই মানুষ নেই? কুলি বলে কেন চাওয়া পাওয়া থাকতে পারে না? যদি এই কুলিটা না থাকতো কে বিয়ে করতো তোমার? কোথায় পেতে এই সংসার? এমন সংসারকে আমি ঘৃণা করি। চৈতালি, চৈতালি, তো ঘৃণা আমি আমার মনের মধ্যে চাপা দিয়ে রেখে তোমাকে আজ আমি হাত জোর করে একটা অনুরোধ করছি চৈতালি, তুমি আমার কুলি বলে বিদ্রুপ করো আর গালি দাও, তাতে আমি কোনো কিছুই মনে করবো না। তুমি শুধু বরটাকে জানতে দিও না আমাদের এই সম্পর্কের ব্যবধান এ বাড়িতে কেউ যেন কখনো জানতে না পারে। চৈতালি, তোমার ওই স্মৃতিতে সিঁদুর আছে চৈতালি, কিন্তু স্বামী চোখে দেখেছে जैसे भी ज्यादा चाहा था जिसको उसने ही धोखा दिया, उसने ही धोखा दिया। कैसे चाहे तुझको कितना रुसवा दिया, कितना रुसवा दिया।
जिसे मैं কি বলে গেল প্রশান্ত? আমার শীতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই, কিন্তু নেই শব্দটা আমার জীবন আর বেশি দিন থাকবে না। স্বামী একদিন হবেই, আর সে হবে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর থেকে কেন আমার মনটা এত অস্থির উঠছে? তবে কি সে আমার সেই যন্ত্রণা আমার মনের মধ্যে সুখ শান্তি বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। কে আছো? কে আছো? আমার ওষুধটা আমি গো খোকা বাবু, আমি তোমাকে দেখতে এসেছি। কেন কেন তুমি আবার এসেছো? তুমি কে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি গো। তুমি যে আমার বহুদিনের চেনা, তোমাকে দেখলে আমার সব যন্ত্রণা কেমন ভুলে যায় গো, কেমন ভুলে যায়। চলে যাবো না, না তুমি জানো আমাকে তাড়িয়ে না গো, তুমি যেন আমাকে তাড়িয়ে না। জানো এই পৃথিবীতে আজ আর আমার কেউ নেই, ওই নিষ্ঠুর নিয়তি সব কিছু কেড়ে নিয়েছে গো, সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো আজ আমি খুঁজে বেড়াই আমার সে হারিয়ে যাও। তোমার হারিয়ে গেছে? আমার 7 রাজার ধন এক মানিক। হ্যাঁ, তুমি যাও না আমার সে মানিকটাকে ফিরে ফিরে বললা। কোথায় তোমার মানিক? আমার মানিক, তোমার দু চোখে আমার মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার মানিকের স্বর। এই তো চামড়া ফেটে রক্ত ঝরুক, আমার কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। শুধু তুমি জানো দেখে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। তোর ভালোর জন্য আমি প্রয়োজনে পুলিশ ওই আগন্তুককে আমি তোর জীবন থেকে সরিয়ে নেব। একটু অসহায় মানুষকে এভাবে তুমি বাদ দিও না।
আমি আমি আমার সেই যন্ত্রণা ওষুধটা কি খেও না তুমি খেও না ওদের বিষ মেশানো আছে না না মিথ্যে কথা নয় এত দিনেও তুমি বুঝতে পারলে না দাদা বাবু ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুমের মধ্যে ঢলে পড়ো খুব ভাগলেও তুমি সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারো না সারা শরীরটা তোমার থরথর করে কাঁপতে থাকে ওতে যদি বিষ নাই থাকে তাহলে কেন এমন হবে দাদা বাবু তুমি তুমি ঠিক বলছো রমদা তুমি ঠিক বলছো না ও ঠিক কথা বলছে না তুমি ওকে তাড়িয়ে দাও এখনই নাহলে ও তোমাকে সুস্থ হতে দেবে না যে মানুষটাকে আমি এতদিন কোলে পিঠে করে তার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার চেয়ে আমার অনেক বেশি দেখি বলি চাকর হয়ে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না তুমি বাইরের নামে করছো ঠিক ঠিক বলেছো বৌদি বলি আমি চাকর আমি চাকর ঠিক আছে আগুলির পাটা আমি তাই বাইরের লোকের মতো আমি তোমাকে রোজ রাতে তুমি এই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ো এই দাদা বাবুকে ওই বিষ মেশানো ওষুধ খাইয়ে একা শুইয়ে রাখো আজ 1 মাস ধরে নকুল ভালোবাসার ভান করে তুমি নকল অভিনয় করেছো কেন কেন বৌদি মরি কেন তুমি না সতী সাবিত্রী এই বেউলার দেশে জন্ম নিয়েও তুমি স্বামীর ঠিক তোমার নারী বলো যে নারী আদর্শ সেবা যত্ন দিয়ে এই স্বামীর মন জয় করতে পারে না তার স্ত্রী হওয়া সাথে না তার স্ত্রী হওয়া সাথে না মল্লিকা তুমি রোজ রাতে আমাকে ঘুমন্ত বসে একা পেলেও তুমি অন্যের উপরে রাখো না তুমি আমাকে কি হচ্ছে মল্লিকা এতদিন নকুল ভালোবাসার ভাগ করে তুমি আমাকে ঠকিয়েছো আমার ভুল হয়ে গেছে গো তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা চাইছো মল্লিকা তুমি ক্ষমা চাইছো কিন্তু ক্ষমার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবে আমার পুরোদের সেই ভালোবাসাটাকে পারবে না ফিরিয়ে দিতে পারবে আমার লাঞ্ছিত তোমার আমার সব ক্ষতি আমি পূরণ করে দেবো সব ক্ষতি আমি পূরণ করে দেবো চাইলে তোমার নকল ভালোবাসা যদি পারো তুমি আমাকে শির মিথ্যায় তুমি আমাকে তোমার কান্না কিন্তু তো দারুণ
কি বলবো ভাই, তুমি একেবারে দাগ লাগিয়ে দিয়েছো। সারা গায়ে যখন পর্যন্ত তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। আর তুমি আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি তুমি বাংলা ভাষাকে কাবু করতে পারো। তবে একটা কথা বলি না, যেমন করেই হোক এখানে তোমার অন্তত আরো ছটা আমার চাকরি করতে তাহলে 6 বছরের বাইরেটা টাকা ছাড়া তুমি আর কিছুই বোঝো না, তাই না? এই যুগে টাকাটাই তো সব। তাই আমার কাছে টাকা বউ টাকা দুই সমান। ভালো কথা, আজ তোমার জন্য একটা সোনার হার কিনি। সোনার হার? এটা কিন্তু আমার ভালোবাসার উপহার নয় মল্লিকা, এটা তোমার দক্ষ অভিনয়ের পুরস্কার। আমার অভিনয় শেষ না হওয়া পর্যন্ত এই পুরস্কার আমি নিতে পারবো না। না, পারবো না নিতে, পারবো না, কিছুতেই পারবো না আমি তোমার ওই পুরস্কার নিতে। নেব নেব নেব, তবে তবে সোনার হার নয়, সেটা হবে তোমার বুক ভরা হাহাকার। চৈতালি, মাই সুইট ডার্লিং, আজ প্রথম তোমার কাছে পেয়ে জানতে পারলাম তুমি কত সুন্দর। আমি কাজ প্রথমবার কাছে পেলাম মর্যাদা, তোমার স্পর্শে আমার সারা দেহ মুখ কেমন অপূর্ব শিহরণ যাচ্ছে। তাই তোমার মন বলছে ওই মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো নীল আকাশে ভেসে যেতে চাইছে। ভাসবো চৈতালি, ভাসবো মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো আবার আমরা প্রেমের আকাশে ভাসবো। আর ভালোবাসার সেই রাম রং দিয়ে আবার আমরা নতুন করে শুরু করবো আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বুকে জড়িয়ে করে আমি বলবো, কি বলবে? আমার স্বপ্ন তুমি ও চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ও চিরদিনের সাথী। চিত্রটা দু চোখ ভরে দেখতে এসেছি। কি বললে? আরে তোমরা দ্রুত দাঁড়িয়ে এসো কেন? এসো, আরো কাছে এসো। বাঁধ ভাঙা বন্যার মতো একজন আরেকজনের মুখে আছড়ে পড়ো। আর আমি তোমাদের এই বিকৃত প্রেমের অপূর্ব চিত্রটা তুলে ধরে দর্শক বিনোদন বলি। দর্শক কিন্তু আপনারা হয়তো সিনেমা থিয়েটারে অনেক প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ এই বাস্তবে রঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাতৃবন্ধুর
বিকৃত প্রেমের অপূর্ব নগ্ন চিত্র। খবরদার, ভাইয়ের সম্পর্কটাকে তুমি কলুষিত করেছো, তাই ইচ্ছে করলে ভাইয়ের সম্পর্ক ভুলে গিয়ে তোমার হাতটাকে আমি ভেঙে দিতে পারি। আমি বলে স্বীকার করি না। তা স্বীকার করবে কেন? তুমি তো মিস্টার, আর আমি কুলি, তাই তো এই নোংরা কুলিটাকে ভাই বলে ভাবতে তোমার লজ্জা করছে। কিন্তু কই, এই কুলির বউটাকে তো নিজের বউ ভাবতে তোমার লজ্জা করছে না? চৈতালি তোর মন্ত্র পড়া বউ হলেও একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ, চৈতালিকে আগে আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং আগামী দিনেও ভালোবাসবো। বলে কামান্ড ভালোবাসাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। না, তুমি কোনোদিনও পারবে না। শোনো, তুমি আমাকে চোখ রাঙাচ্ছো। চোখ আড়াই নয়, এবার থেকে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর যা কর্তব্য আমি কাজ করতে বাধ্য হবো। তোমাকে আমি স্বামী বলে মানেই না। খবরদার চৈতালি, আর এক পায়ে গলে কিন্তু তোমার পা দুটো আমি ভেঙে দেবো। প্রশান্ত! দ্বিতীয়বার আমার নামটা উচ্চারণ করলে তোমার জিভটা আমি ছিঁড়ে নেবো শয়তানি। কতবার উচ্চারণ করবো? তুমি কি ভেবেছো গুন্ডামির ভয়ে আমি সবসময় চুপ করে থাকবো? থাকবে সবকিছু তুমি মেনে নেবে, কারণ আমি ভক্ত সন্তান, তাই এতদিন তোমার সমস্ত অসভ্যতা আমি সহ্য করে গেছি। কিন্তু আর নয়, এবার থেকে চরিত্রহীনা অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর যা কর্তব্য আমি তাই করতে বাধ্য হবো। চলে এসো। এতদিন তুমি যাকে নোংরা কুলি বলে অসম্মান করতে সরিয়ে রেখেছিলে, এবার সেই কুলিটা জোর করে আদায় করে নেবে তার স্বামীত্বের অধিকার। এসো 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 বলছি, এসো বলছি। আপনি কি বলছেন স্যার? আপনার বলছেন দেখুন না, এই ছেলেটা আমাকে এখানে একা পেয়ে আমাকে বলাৎকার করতে চাইছে। আপনি এখন তো সাক্ষী স্যার, আমি তো তোর বোনের মতন। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার নারীর তোকে অসম্মান করার অপরাধে ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। বিশ্বাস করবে, ও যা বলে গেল তা সম্পূর্ণ মিথ্যা। স্যার, এত সাহস তোমার? প্রকাশ্য দিনের আলো ভদ্রমহিলা সম্পর্কিত হাত উঠো, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো আজকে। একই তোর হাতে হ্যান্ডকাপ কি করেছিস তুই? আপনি কি চেনেন মাত্র স্যার? হ্যাঁ চিনি, কিন্তু কি করেছো? কোন অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করেছে? এক ভদ্রমহিলা ছিল তার নিরপরাধে। মাথার মধ্যে আমার যন্ত্রণা হচ্ছে। এই ভগবান, কেন তুই এই কাজ করেছিস? বল, কেন তুই এই কাজ করলি? ওকে আপনি আমার সামনে থেকে নিয়ে যান, আর ওকে এমন শাস্তি দেবেন যা দেখে সমাজের প্রত্যেকটা মা যেন মনে করে বাবুদের মনোরত খারাপ ব্যবহার করতে না সাহস পায়। তাই হবে, তাই হবে বন্ধা, তাই হবে। যার জীবনের থেকে সত্য হারিয়ে গেছে, যার নিষ্কলঙ্ক মনের প্রাণে আর মিথ্যা কলঙ্কের ক্ষত চিহ্ন, সেই চরিত্রহীন লম্বন প্রশান্ত তোমাদের সুসভ্য সমাজ ছেড়ে ওই অন্ধকারে হারাতে চলল।